আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার ফেরত দাও। ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন, এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত, ওনার এটা করা উচিত হয়নি। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বক্তব্যকে ঘিরে বর্তমানে উত্তাল গোটা ক্রীড়াঙ্গন। এই ঘটনার জেরে প্রথমবারের মতো স্থগিত ঘোষণা করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তবে পরবর্তীতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও নাজমুল ইসলামের পক্ষ থেকে এখনও কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। ইফতেখার রহমান মিঠু জানান, শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য নাজমুল ইসলামকে ৪৮ ঘন্টার সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে নাজমুলকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি নিয়ম মেনেই এগোচ্ছে। এই ৪৮ ঘন্টার সময়সীমা শেষ হবে ১৭ জানুয়ারি দুপুরে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব না এলে বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে সেটিও স্পষ্ট করেছেন মিঠু। তার ভাষায়, এরপর বিষয়টি সরাসরি ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে। গঠনতন্ত্রে যেভাবে বলা হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি তাদের নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেবে। জবাব না দেওয়ার পরিণতি কী হতে পারে সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও ইফতেখার রহমান মিঠু সরাসরি কিছু বলেননি, তবে তার বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শোকজের জবাব না দিলে এম নাজমুল ইসলাম বিসিবির পরিচালক পদ থেকেও অপসারিত হতে পারেন। ফলে বিষয়টি নিয়ে বিসিবির অন্দরমহলে যেমন আলোচনা চলছে, তেমনি ক্রীড়াঙ্গনেও নজর এখন ৪৮ ঘন্টার সময়সীমার দিকে। তারেক আজিজ, এটিএন বাংলা।